নমস্কার বন্ধুরা, আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের হোলি স্পেশাল সিদ্ধি বা ভাং তৈরি রেসিপি করে দেখাবো। এই ভাং শুধুমাত্র হোলি উৎসবেই নয়, অনেক পুজোর বিসর্জনের দিনেও বিশেষ পানীয় বা শরবত হিসেবে খাওয়া হয়। সর্বোপরি দেবাদিদেব মহাদেবের একটি বিশেষ প্রসাদ হিসাবে ভাংকে গণ্য করা হয়। চলো দেখে নেওয়া যাক ভাং তৈরির ইনগ্রিডিয়েন্টস ও রেসিপি। নিয়েছি 1 টেবিল চামচ সিদ্ধি পাতা, যা সারা রাত জলে ভিজিয়ে রেখেছি, আর এই জল সমেত মিক্সিতে সকালবেলা পেস্ট করে নিয়েছি। নিয়েছি হাফ লিটার দুধ, যা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। কাঁচা বাদাম, যা আগে থেকে ভিজিয়ে রেখে 2 টেবিল চামচের মতন পেস্ট করে নিয়েছি। নিয়েছি নারকেল কোড়া, সেটাও 1 টেবিল চামচের মতো পেস্ট করে নিয়েছি। রয়েছে 100 গ্রাম মিষ্টি দই, 100 গ্রাম চিনি, এখান থেকে যতটুকু চিনি লাগবে আমি ততটুকুই ব্যবহার করব। নিয়েছি 4-5টা সন্দেশ, 1 টেবিল চামচ ছোট এলাচ, যা গুঁড়ো করে নিয়েছি। কিছু ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কুচিয়ে নেওয়া কাজু, কিশমিশ আর খেজুর। এবার ভাং তৈরির পালা। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি দই। দিচ্ছি নারকেল বাটা, দিলাম বাদাম বাটা, সন্দেশ ভেঙে দিয়ে দিচ্ছি। মিষ্টি দই, নারকেল আর সন্দেশ দেওয়ার জন্য চিনি এখানে 75 গ্রামের মতন দিলাম। তোমরা ইচ্ছে হলে এর থেকে বেশিও দিতে পারো। এবারে দিয়ে দিলাম পেস্ট করা সিদ্ধি পাতা। কাঁটা দিয়ে ভালো করে ঘেটে মিশিয়ে নিচ্ছি। যত বেশি করে ঘেটে নেওয়া যাবে ভাঙের স্বাদ তত ভালো হবে। দইয়ের জন্য একটা ক্রিম ভেসে উঠছে, এই ক্রিমটাকেও আমি সিদ্ধিতে অন্যভাবে ব্যবহার করব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে আবার ভালো করে ঘেটে নিচ্ছি। ভাং কিন্তু অলমোস্ট তৈরি। এই ক্রিমটা ভেসে উঠেছিল, বাটিতে তুলে নিয়েছি। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস। যে ক্রিমটা তুলে নিয়েছিলাম সেই ক্রিমটা চামচে করে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। শেষে সাজানোর জন্য দিয়ে দিলাম গোলাপ ফুলের পাপড়ি। সবাই ভাঙের গোলা, যে বাবা বলো মুখে শিব শঙ্কর ভোলা। ব্যাস, এবার খাওয়ার পালা। বন্ধুরা, আমার ভাং তৈরির রেসিপি কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে পাশে থেকো। রঙিন উৎসব সকলের খুব ভালো এবং নিরাপদে কাটুক। আমার আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।